নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ একদম সম্পূর্ণ ফুলকপির তরকারি। তবে এটা রুটি পরোটা যার সঙ্গে বলুন খেতে খুবই ভালো লাগে, মজাদার খাবার একটা। প্রথমে দিয়ে দিলাম কড়া থেকে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুটাকে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। নিয়ে আমি ফুলকপিটা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবারে এক এক করে আমি দিয়ে ভেজে নেব ফুলকপিটাকে। এবার ওই কড়াতে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটু গরম মশলাটা দিয়ে দিলাম যাতে ফুলকপি আলুর তরকারি যে করব যে গরম মশলার গন্ধটা থেকে যাবে, তাহলে ফুলকপির গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু নুন চিনি দিয়ে দিলাম, তবে আমি তরকারিটা সম্পূর্ণ একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, হালকা করে একটু গরম জল করে রেখেছিলাম একটু একটু করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম জল, জলটাকে দিয়ে ভালো করে আমি একটু 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চলে এসেছি দেখুন 10-15 মিনিট পরে। কেমন হয়েছে বন্ধুরা দেখে ফুলকপির তরকারি রুটি পরোটার সঙ্গে? তবে সত্যি বলতে কি ফুলকপির তরকারিটা খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি একটা খাবার। অনেকে হয়তো পছন্দ করে না ফুলকপি, কিন্তু ফুলকপি একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।